মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। তো আজ আমরা আছি ফাটাতে। মানে কাল রাতে আমরা কেদারনাথ থেকে ব্যাক করে গেছিলাম, গড়িকুণ্ড থেকে ফাটাতে ব্যাক করে গেছিলাম, কারণ এখানে আমাদের লাগেজ ছিল, সব লাগেজ রেখে গেছিলাম। আজ হচ্ছে আমাদের ডে 8, আর এই মুহূর্তে এখন সকাল বাজে, এখন সকাল 8:30। আমরা ঘুম থেকে উঠে গেছি, আর উপরে শুধু চা বানাচ্ছে, চা খেতে যাবো এক্ষুনি। ইগনোর করো, প্রচুর ম্যাচ হয়ে আছে চারিদিকে। তো চলো চাটা খেয়ে আসি। 150 কিলোমিটার একটা অপশন বলবো, আমার গাড়ি নিয়ে যাবি? তো গাড়ি নিলে আমার ফোন করবি, বাদ দিয়ে চলে যাবো। আমি মনে যখন এসেছিল বিয়াগিতে মানে ক্যাটাগরিতে যে আমার মানে ওটা না হলে চলবে না মনে হচ্ছে। এই যে আমরা এইমাত্র আউলিতে পৌঁছালাম। পূর্ণিমার চাঁদটা দেখো, লাইটস অফ হয়ে গেল, এখন কিছু দেখা যাচ্ছে না। সকালবেলা দেখাবো ভিউটা, কিছু দেখা যাচ্ছে না। এখানে সামনে বরফের পাহাড়, এই যে কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, প্রচন্ড ঠান্ডা। এই যে আমাদের আউলির রুম, ব্যালকনি থেকে ভিউটা দেখাবো পরে। দেখা যায় নাকি দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে হালকা হালকা। ও ভিউটা সকালে যা লাগবে না, মাথা খারাপ হয়ে যাবে। হেভি। ও তারপরে তো এই যে বরফের পাহাড় দেখা যাচ্ছে না এই মুহূর্তে, সকালে দেখাও। দারুণ ভিউ। এইটা আমাদের রুম, আর এইটা এই যে এদের রুম। এখানে আমাদের রুম, এদিকে যেতে হচ্ছে আস্তে আস্তে করে, নামি ভয় লাগছে। সামনের ভিউটা দারুণ। সকালে দেখাবো। চান্না মামা একদম লাইট জ্বেলে রেখেছে, মনে হচ্ছে যেন আর কাঁপানো ঠান্ডা যাকে বলে কনকনানি। वो बहुत जल्दी है, जब बाइक में आता हूँ तो अच्छा वो है না मैं सकाल में स्टार्ट करूँ क्या দুপুরে খেলাম চিকেন। গুড মর্নিং বন্ধুরা, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, জাস্ট এক্ষুনি। তো ভিডিওটা এই জন্য করছি, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর। দেখো এখন আমি উঠিনি, এই দেখো বাইরে যাই। গুড মর্নিং। ভিউটা খালি দেখো। মর্নিং গুড মর্নিং। দারুণ। তো এই ছিল আমাদের রুম থেকে ভিউ। ও কি রোদটা দেখো, ঘুম থেকে উঠেই এরকম ভিউ, আর এরকম আরামদায়ক একটা রোদের স্পর্শ, পুরো একদম 360 ডিগ্রি। এই যে চলে এসছে। বড়ের ব্যান্ড ছিল, এটা কোনো ফুটবল বলো না রে। আর এই যে পায়ে একটু ক্রেপ বাঁধছে, কারণ ফুলে আছে পাটা ওর নামার পর থেকে, কেদারনাথ থেকে। পায়ে একটু মোচ চলে এসছে, মোচ। এসো দিদি। এটা এই নম্বর আর এই দুজন হচ্ছে এখানকার, মানে এই হোমস্টে ইনি মালিক, আর ইনি হচ্ছেন কেয়ারটেকার। আমাদের গিজারটা একটু ডিস্টার্ব করছে বললে দেখতে এসছে। जिधर कोई बिस्कुट नहीं मिलता है बिस्किट বসে যান। डेली जाना
বাল্লু দাদাও চলে এসছে চা খেতে। সবাই গুড মর্নিং। হ্যাঁ, চা খাওয়া কমপ্লিট। এবারে আমরা টিফিন করব, রেডি হব, বেরিয়ে যাব। কৌশিকের গাড়ির একটু প্রবলেম হয়েছে, তার জন্য এটা একটু ঠিক করাতে হবে। এই যে ভিউ, ওর পাটা মুচকে গেছে, বেচারা ভালো করে হাঁটতে পারছে না। ভিউ আবার এই যে ভিউ, এই অলির এই হোমস্টেটা আমাদের মানে মারাত্মক সুন্দর, মারাত্মক। পুরো একদম চারিদিকে এইভাবে বরফের পাহাড়, 360 ডিগ্রি ভিউ। চলো বাইরেটা দেখা একটু। বুদ্ধি করো না, দাঁড়াও ভিডিও করছি না, তাকাও। ও কি লাগতে পারিনি, সকাল থেকে ফান্টুস গিরি মারছে। ना मत इससे बात करो श्रीनगर भेजने के लिए कितना लगेगा? ছবিতে উঠছে, কি আরাম লাগছে না, এত ভালো ছবি আসছে কেন। শ্রীনগর এটা আমার রুম পিছনেরটা, এটা শুধু এই পোর্শনটা শুধু দেখা যাচ্ছে, বাট পিছন দিকেও আছে গোল করে। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ইয়ে বাবা, নিচেতে কালকে একটু গেছিলাম না, আগের ভিডিওতে ছিল। ঠিক আছে, आपका कहाँ जाना पड़ेगा ये बाइक लेने के लिए? খাচ্ছি আমরা, আখরোট দিয়েছে, আখরোট। ফার্স্ট লুচি অ্যান্ড রুটি অ্যান্ড রাজমা সবজি, আর দূরে ওই আকাশে थोड़ा सा प्याज। हाँ আমরা সব রেডি বদ্রীনাথ যাওয়ার জন্য। क्या क्या बोला? मैंने बोला कि ब्लैक एंड व्हाइट पी के आज थोड़ा सा लाइफ को सादा कलर करेंगे। বলরামদের দেখো দেখো মেরে দিচ্ছে আমাকে বদ্রীনাথ যাওয়ার আগে। ইস, ওর সঙ্গে গাড়িতে চেপে ও এরকম গাড়ি চালায়। আমাকে দাও। আমরা বদ্রীনাথ যাওয়ার জন্য একদম রেডি, বেরিয়ে যাচ্ছি। এদিকে কৌশিক ওখানে আছে, ও গাড়ি নিতে গেছে, একটু ডিস্টার্ব হয়েছিল গাড়িটা। আমি বলরামদার সাথে যাচ্ছি। সবাই মিলে সেলফি নিয়ে আয়। তো বসে বসে টোটো চালা। এই তো জিম। বদ্রীনাথে এসে ওরা জিমকে ভুলতে পারছে না, জিমটা ওদের চাই। চাই বড় কি করছে? কি সাবাস সাবাস। এইটা একবার নিলে আমাদের দুই না। আচ্ছা শুরু করেছি। ওইটা করবো আমি, ওইটাতে যাবো। ওইটা নামার সময় তাহলে আমার পায়ে লাগবে টপ করে। দারুণ মজা, এটা খাপাতে পারবে না। আর থামিয়ে দাও। যেটাকে আমি শুরু করি সেটাকে থামাতে জানি। চ ভালো করে কর, এটা জিমের গ্রুপে দেবো, সবাই দেখি। না, এই দিকটা ভিডিও করো তাহলে, মুখটা বাজে আসবে।
বদ্রীনাথ দর্শন এসে জিম করছে এখানে দেখে নাও। আমরা এসে গেছি বদ্রীনাথে। আগে খেয়ে নেব, কারণ এখন মন্দির বন্ধ, 4টে থেকে খুলবে। তারপর আমরা দর্শন করে তারপর নামবো। কোন ভিলেজ আছে বলছেন? বলা এখন গায়ে নদীতে বসে গেলাম হাত মুখ ধুয়ে। আমরা ছিলাম অওলিতে। অওলি থেকে এখানে মোটামুটি 43-42 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ বেঙ্গন কা ভর্তা। ভালো করে ডাক্তার ভিন্ডি ভাজি। সব ভালো। আমরা এসেছিলাম এখানে লাঞ্চ করতে। আমরা অলমোস্ট চলে এসেছি, আর মাত্র 1 কিলোমিটার। 1 কিলোমিটার তো। আমরা যাচ্ছি বদ্রীনাথ টেম্পল। এখানে বরফের পাহাড়। আমার চিপ্পু লাগছে, হেলমেট পরেছিলাম। এখানে লাঞ্চ করলাম, ওখানেই গাড়ি সব পার্কিং করলাম এই যে নিয়ে। তারপর এদিকে হেঁটে হেঁটে যেতে হবে কিছুটা। চলো সামনে বদ্রীনাথ। আমি টুপি আনতে ভুলে গেছি, প্রচন্ড ঠান্ডা, পুরো হাড় কাঁপিয়ে দিচ্ছে। এটা কি খাবো বললাম না স্যার, এখানে কি খাবো? নটা এই যে আমরা চললাম দর্শনের জন্য। এ কৌশি গাছ একটু দাঁড়াবে না? ওইটা এসো, ওইটা ওইখানে জুতো। আমাদের দর্শন হয়ে গেল। এটা ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নেই। কৌশিক যাচ্ছে। দর্শনও হয়ে গেল, ছবি তোলাও হয়ে গেল। প্রণাম করে এলাম ভিতরে। ভিউটা দেখো, অনেক ভিড় রয়েছে, ভালোই। ঘুরি অব্দি তুলব না তো, থাক না ব্যাগ। ক্যামেরাটা তো ধরো পাল। সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি আমরা আবার ফিরে যাচ্ছি। চলে এসেছি আবার আমরা হোমস্টেতে। নিচেতে একটু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে, তার সাথে চা কফি। আর এখন বাজে হচ্ছে 8:25। কোথায় সব বসেছে? ওইদিকে ফাঁকা জায়গাটাই সব বসেছে। একটু বন ফায়ারের ব্যবস্থা করা হয়েছে মেবি, দেখি। হ্যাঁ, ওই